বলবো যে কোর্ট যেহেতু ইশাক হোসেনের পক্ষে রায় দিয়েছে এবং উনি বৈধভাবেই ইলেক্টেড হয়েছিল, তাহলে সরকার কেন এটাতে তারা ভ্রুক্ষেপ করছেন না বা এই দাবি কেন মেনে নিচ্ছেন না? তারা কি নিজেদের লোক বসাতে চাচ্ছেন? তত্ত্বাবধায়ক সরকার হিসাবে তারা কি থাকতে চাচ্ছেন না? তারা কি পার্মানেন্ট হওয়ার চেষ্টা করছেন? এরকম অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যদি এই দাবি মেনে না হয়। কারণ ইশাক হোসেন বৈধভাবে ইলেকটেড হয়েছিলেন, অবৈধভাবে হাসিনার আমলে আসিফ উনি গ্রহণ করেছিলেন ক্ষমতাটা, আমরা সবাই জানি। তো এই অরাজকতাটা তো এই সরকার, আমরা যাদেরকে এত রক্তের বিনিময়ে আমরা যাদেরকে বসালাম ক্ষমতায়, তাদের কাছ থেকে তো এটা এক্সপেক্টেড না। তাদের কাছ থেকে আমরা অবশ্যই নিরপেক্ষতাটা চাই। নিরপেক্ষ সরকার হিসাবে তারা যৌক্তিক দাবিকে মেনে নিবে এবং যে কোর্ট যে রায় দিয়েছে, সর্বোচ্চ আদালতের রায়কে তারা সম্মান করবে, এটাই আমরা এক্সপেক্ট করি এবং এটাই আশা করি। সরকার বিলম্ব করছে, হয়তো তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে এবং তারা তাদের নিজস্ব কোনো লোক বসাতে চায়, এটাই পরিষ্কারভাবে বোঝা যায় বলে মনে করবো আমরা সাধারণ জনগণ হিসাবে।